auto ride. There is one more big one in Nahargarh. Right. হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখানে দাঁড়ানো আছি, আর আজকে নতুন দিন, নতুন শুরু। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে অ্যাম্বার ফোর্ট দেখতে। তো চলো, আগে অ্যাকচুয়ালি কিছু খাবো, অনেকদিন কচুরি খাইনি, তাই কচুরি খাবো আজকে, তারপরে হচ্ছে অ্যাম্বার ফোর্ট দেখতে যাবো। আর ওয়েলকাম টু জয়পুর। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো ফাইনালি উবার থেকে আর কি অটো বুক করেছি, আর এটা হচ্ছে লুকের ফার্স্ট অটো রাইড। Yeah. Did you rode in Calcutta? Oh, okay. So this is his first ride in Jaipur, first auto ride in Jaipur. How are you feeling? Same as Calcutta. আজকে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তো যাই হোক, আজকে ফার্স্টে যাচ্ছি, এখন যাচ্ছি কিছু খেতে, তারপরে যাব হচ্ছে অ্যাম্বার ফোর্টে, যেমনটি বললাম শুরুতে। তো চলো আজকের ভিডিওটা হোপফুলি ভালো হবে, সুন্দর হবে দেখতে। দেখতে থাকো ভিডিওটা। কতদিন পর গাড়ি ঘোড়ার আওয়াজ টাওয়াজ সব শুনে মানে একদম একদম ওভারঅল একটা দারুণ লাগছে আমার, বলে বোঝাতে পারছি না। যেহেতু আমার জন্ম মানে আসামে আর বড় হওয়াটা কলকাতাতেই, আমি এইসব নিয়েই বড় হয়েছি। আর লুক যেহেতু একদম পুরো শান্ত পরিবেশ থেকে, আর ইউএসএতে তো এরকম গাড়ি ঘোড়ার হর্ন টর্ন এসব আওয়াজ শোনা যায় না, তার জন্য আর কি ও একটু অ্যাকোমোডেট হতে আর কি একটু টাইম লাগছে, বাট হয়ে যাবে, নো ওয়ারিজ। আর রাস্তার ধারেই ছোলে কুলচে দেখলাম, তার জন্য একদম আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল। কচুরি খাওয়ার থেকে, রেস্টুরেন্টে গিয়ে বসে কচুরি খাওয়ার থেকে ছোলে কুলচেতে চলে এসেছি রাস্তার ধারে। আর এই রোদের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় বলতে গেলে 20 মিনিটস মতন, কারণ ভিড় ছিল। আর লুকও দাঁড়িয়েছিল, তারপরে ফাইনালি কচুরি দিল। আর রাস্তার ধার থেকে কচুরি কেন বলছি, ছোলে কুলচে খাওয়ার মজাই আলাদা। লুকও আমার সাথে খাচ্ছে, আর গরম, খুব গরম, মানে একেই ওপর থেকে সূর্য মামা একদম ভোরে একদম মানে হাড়ি ভরে গরম দিচ্ছে, আর এদিকে নিচের থেকে ছোলে কুলচে, ফ্রেশ ছোলে কুলচে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের মধ্যে ঘামতে ঘামতে খাচ্ছি। আর লুকের মনে হয় একটু শরীরটা খারাপ করছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে রাস্তা ক্রস করে চলে এলাম হচ্ছে আখের রসের কাছে, কারণ ও বলছিল যে ওর মনে হয় আর কি একটু শরীরটা খারাপ লাগছে গরমের জন্য। এতক্ষণ ছোলে কুলচের সামনে দাঁড়িয়েছিল রোদের মধ্যে, পুরো একদম ওপেন, কোনো শেড ছিল না, একদম পুরো ওপেনলি দাঁড়িয়েছিল, তার জন্য একটু শরীরটা খারাপ করছিল। তাই তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি আখের রসের সামনে, এখানে জুস খাওয়ার জন্য। খেয়ে টেয়ে তারপরে আবার উবের ডাকলাম। উবের ডেকে আজকে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছি যে পুরো উবের করেই সব কিছু করবো, তার জন্য গাড়ি বুক করিনি। আর এখন প্রায় বাজে হচ্ছে দুপুর 1:30 মতন। এইসব কাণ্ড করতে করতে দুপুর 1:30 বেজে গেছে। আর এখন আমরা চলে এসেছি আমির ফোর্ট বা অ্যাম্বার ফোর্টে। তো চলো ওপরে যাওয়া যাক। এখন সিঁড়ি চড়তে হবে, কিন্তু ঢোকার আগেই যা এক্সপিরিয়েন্স করলাম যে মানে সব ট্যুর গাইডস, তারপর অটোওয়ালা, তারপর হাতিওয়ালা, জিপওয়ালা সবাই যেন মানে একদম পুরো মাথার উপর চড়ে বসেছে, মানে সেই ওদের কাছে যেতে হবে, ওদের কাছে যেতে হবে, ওদের সাথে যেতে হবে, সে কী অবস্থা। তারপরে যাই হোক, লুক তো হাতি চড়বে না, কিছুতেই চড়বে না, আর সেই ওরা পিছনই ছাড়ছে না। আর যেহেতু দেখেছে আমেরিকান, আরও যেন পিছন ছাড়ছে না। তারপরে ফাইনালি ওদেরকে পেরিয়ে আমরা এখন এসছি, আর এখন সিঁড়ি চড়তে হবে। তো চলো যাওয়া যাক। তার সাথে সাথে নট অনলি দ্যাট, মানে আমরা কোনো গাইড টাইড কোনো কিছু নিইনি, ইনস্টেড আমরা ওখানে একটা অ্যাপ লেখা ছিল গভর্নমেন্টের তরফ থেকে, ওই অ্যাপটাই আমরা আমরা ডাউনলোড করে নিয়েছি। ওই অ্যাপটা ধরেই আমরা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, কোন দিকে কী, কোথায় যেতে হবে, কোনটার মানে কি। কারণ এইসব ঘুরে শুধু তো লাভ নেই, না বুঝলে কি লাভ। তার জন্যই আর কি ঘুরছিও প্লাস শুনছিও আমি। আর তারপরে আমি আবার বোঝাচ্ছিলামও লুককে যে এইটার জায়গা এইটার মানে এই, ওইটার মানে ওই। আর এই দেখো সুন্দর জায়গাটা। আমি বলবো না তোমাদেরকে, কারণ তোমাদেরকে এখানে আসতে হবে, এখানে এসে হিস্ট্রিটা জানতে হবে। হিস্ট্রি না জানলে কিচ্ছু, আমি জাস্ট জিস্টে বলে কোনো লাভ নেই। হিস্ট্রিটা জানতে হবে, তার জন্য ঘুরতে হবে। আর সত্যি অসাধারণ জায়গা। আর এসবের ব্যাপারে আমরা খালি বইতে পড়েছিলাম, হিস্ট্রিতে পড়েছিলাম, কিন্তু কোনো দিন সামনাসামনি দেখিনি। আর আজকে একদম পুরো মানে সাক্ষাৎ দাঁড়িয়ে আছি এইসব জায়গায়, ছুঁয়ে দেখছি, যে হিস্ট্রিকে ছুঁয়ে দেখছি মনে হয় যেন সেই 2 শতক আগে চলে গেলাম। আর এই দেখো অসাধারণ ভিউগুলো। সত্যি জয়পুরটা সত্যি খুব সুন্দর জায়গা। আর প্রত্যেকটা ফোর্ট এত ভালো লাগলো ঘুরে। আর
কিন্তু কি একটাই যে তোমাদেরকে জল নিয়ে আসতে হবে বেশি করে। আমরা জল এনেছিলাম, শেষ হয়ে গেছে। জল এনেছিলাম, ফ্রুটি এনেছিলাম, সব শেষ হয়ে গেছে। ফোর্টও দেখতে গেলাম, তার ফোর্টের পরে পেছনের দিকে আর কি একটা ছোট্ট গ্রাম আছে, ওই গ্রামটাও দেখলাম ঘুরে। সব কিছু ঘুরে দেখা টাকার পরে তারপরে সব বুঝলাম কি করে কি হয়, ব্লক প্রিন্টের কি করে আর কি সব ওখানে তৈরি হয়, সব কিছু হয়। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম হচ্ছে কিছু ছোটোখাটো স্টোর্স ছিল, ওই স্টোর্সগুলোতে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। কারণ অনেক রকম সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফটের জিনিস পাওয়া যাচ্ছিলো ওই স্টোরগুলোতে। তাই আর কি কিছু নিলামও, টুকটাক সোভেনিয়ার টাইপের কিছু নিলাম ওখান থেকে। নিয়ে তারপর বেরিয়ে আবার ঘুরছিলাম, শীষমহল দেখলাম। কত জায়গা, মানে একদিনে আমার মনে হয় না, যদি কেউ বুঝতে চায় একদিনে মনে হয় না পুরো ফোর্টটা আর কি ঘুরে কমপ্লিট করা যাবে। যদি কেউ পুরোপুরিভাবে সব কিছু জানতে চায়, সব কিছুভাবে বুঝতে চায় কোথাতে কি হয়েছে কি না হয়েছে, হ্যাঁ ঘুরতে চাইলে একদিন কেন হাফ ডেতেই কমপ্লিট করা যায়। জাস্ট মেন জায়গাগুলোতে গেলাম, গিয়ে ঘুরলাম, মানে জাস্ট আর কি জিস্টে বুঝলাম, বুঝে চলে গেলাম। কিন্তু যদি পুরো ডিটেলসে সব কিছু বুঝতে লাগে তাহলে একদিনে কমপ্লিট করা যাবে না আমির ফোর্টটাকে। আর এই দেখো হ্যান্ড পেইন্টিং, এগুলো হচ্ছে একদম পুরো হ্যান্ড পেইন্টিং, পুরনো সেই স্ট্যাম্পের ওপর, তারপর পুরনো খবরের কাগজের ওপর, একদম পুরো হ্যান্ড পেইন্টিং। আর এই সব পেইন্টিংগুলো আর কি পেছন দিকে একটা গ্রাম আছে, ওই গ্রামে সব মহিলারা তারপর সব লোকেরা আর কি করে, তাই ওরা এখানে সেল করে। আর এখানে আবার একটা সিসিডিও ছিল, সেটা সব থেকে অবাকজনক কথা। সিসিডিটা মানে দেখেই আমি বললাম কী হলো ব্যাপারটা, নাহারগড় বলছি, আমির ফোর্টে আবার সিসিডি। আর এই হচ্ছে শীষমহল, ফেমাস শীষমহল। সত্যি মানে শীষমহলটা এত সুন্দর লাগছে অন্ধকারে, আমি খালি ইম্যাজিন করতে পারছি যে কীরকম দেখতে লাগবে। আমি ক্যামেরার ফ্ল্যাশ লাইট একটা কাছে দিচ্ছিলাম আর প্রত্যেকটা কাচ যেন লেট আপ হয়ে যাচ্ছিলো, প্রত্যেকটা কাচ আলোকিত হয়ে যাচ্ছিলো, আর এত সুন্দর লাগছিলো। ভেতরে ঢোকা তো অ্যালাউ নয়, মানে পুরোপুরি ভেতরে ঢোকা, ব্যারিকেড করা আছে, বাইরেই আর কি ঘুরে দেখছিলাম এরকম। আর ভেতরে আমি আমার ফ্ল্যাশ লাইট দিয়ে আর কি একটা কাছে লাগিয়েছি, আর প্রত্যেকটা কাচ একদম ব্রাইট হয়ে গেছে, ব্রাইট একদম পুরো। আর সত্যি খুব সুন্দর জায়গা, বাগান টাগান অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। স্পেশালি লুকের, আমি তো ছাড়ো আমি না, এখানকার লুকের যে এতটা ভালো লাগছে, আই এম জাস্ট হ্যাপি ফর দ্যাট। আর এই দেখো ছোটো ছোটো কাঠপুতুল, এখানে আবার শো হচ্ছিল, আমাদেরকে ডাকছিল শো দেখার জন্য, কিন্তু আমাদের আর বেশি সময় নেই, এখন রুমে ফিরতে হবে। সেই সকালবেলায় বেরিয়েছি, কটার সময়, তাও 12টা সাড়ে 12টার সময় বেরিয়েছি। বেরিয়ে আর এখন বাজে হচ্ছে বিকেল 5টা মতন। এখন আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি, তাই তাড়াতাড়ি করে বেরোতে হবে এখন। আর এটা হচ্ছে মেন গেটটা আর কি, কামান রাখা আছে পাশে, আর এই মেন গেট দিয়েই বেরোবো। এখন ফাইনালি বাড়ি যাব, মানে বাড়ি না তো হোটেলে যাব। হোটেলে ফিরে একটু লাঞ্চ করবো, বা লাঞ্চ ডিনার কিছু একটা করবো, কারণ ফিরতে ফিরতে 7টা বেজে যাবে। সিঁড়ি ধরে নামতেই তো অনেকক্ষণ টাইম লাগবে, কিন্তু নামার সময় খুব একটা অসুবিধা হয়নি, ওঠার সময় যা অসুবিধা। এত বড় বড় সিঁড়ি, কী করে যে আগেকার দিনের মানুষেরা সব ওঠা চলা করতো ভগবানই জানে। বাট এক একটা স্টেপস যেন অনেক বড়। আর এরকম গাড়িও ছিল, যে কেউ যদি চাও তাহলে তোমরা গাড়িও নিতে পারো, হাতি বুক করতে পারো, বা জিপ নিয়ে নিতে পারো, সব নিচ থেকে ওপরে আর কি নিয়ে আসবে। খুব একটা চার্জেস নেয় না, ইটস নট অ্যাবাউট দ্য চার্জ, ইটস অ্যাবাউট এক্সপিরিয়েন্সিং। যদি নাহারগড়, বারবার নাহারগড় কেন বলছি, আমির ফোর্টে এসে যদি নাই হাইক করে উপরে উঠি তাহলে আর কি মজা। তাই জন্যই আমরা প্রেফার করেছিলাম হাইক করে উপরে ওঠার। মানি ইজ নট দ্য বিগ থিং, মানি তো আসবে যাবে, কিন্তু এক্সপিরিয়েন্স যেটা, এক্সপিরিয়েন্সটাকে গেইন করাটাই হচ্ছে বড় ব্যাপার। তাই আমরা হেঁটে গেছি, হ্যাঁ অনেকক্ষণ টাইম লেগেছে, কিন্তু তাও গেছি। আমার থেকে লুক ফাস্ট, জানি না কী করে হয়, বাট ওর কাছে যে কোথার থেকে এত এনার্জি আসে জানি না। আমার তো মনে হয় যেন আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি, তাও আমার লুক খালি জোর জবস্তি করে চলো 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 লেটস গো বলে নিয়ে আসে এদিক সেদিক। এখন আবার বলছে কি, এটা দেখার পরে না এত হেঁটেও হয়নি, এখন বলছে অপোজিটে যে ওই সিঁড়িটা আছে, ওই সিঁড়ি ধরে উপরে মন্দিরে যাবে। মানে ভাবতে পারছো? আমি বললাম না, আমার ওই সিঁড়ি চড়ার এখন ক্ষমতা নেই, আর সিঁড়ি চড়তে গেলে রাত 8টা বেজে যাবে, ওপরে উঠতেই 8টা বেজে যাবে, আর রুমে ফিরতে হবে না। তাই এখন কোনোভাবে বুঝিয়ে টুঝিয়ে এখন যাচ্ছি হোটেলে ফিরে।
বেরিয়ে আমরা উবের থেকে অটো বুক করলাম, অটো বুক করে আর এই দেখো এখন হোটেলের দিকে যাচ্ছি। কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে জলমহল। এখানে এখন ঢোকা অ্যালাউ না, বা আমরা ভেবেছিলাম ড্রোন নিয়ে ওখানে আর কি দাঁড়িয়ে ড্রোন শ্যুট করব, কিন্তু ড্রোন শ্যুট করাও অ্যালাউ না এখন আর কি, ইললিগাল করে দিয়েছে ওই জায়গাটাকে, মানে ড্রোন শ্যুট করাটা ইললিগাল করে দিয়েছে। যদি কেউ দেখতে পারে পুলিশরা আর কি ফাইন হয়ে যাবে। আর এখন যেহেতু আমরা বাইরের থেকে এসেছি, অত রিস্ক নিয়ে ড্রোন শ্যুট করার কোনো দরকার নেই, তাই বাইরে দিয়েই দেখছি, মানে রাস্তার উপর দিয়ে যেতে যেতেই দেখছি। ইচ্ছে ছিল তো ভেতরে ঢোকার, কিন্তু ঢোকা এখন বন্ধ আর শ্যুট করাও বন্ধ। এখন আমরা চলে এসেছি পিঙ্ক সিটির উপর দিয়ে আর কি ভিডিও করতে করতে যাচ্ছি। হাওয়া মহল যেখানে আছে আর কি, ওখান থেকে আর কি এই যে হাওয়া মহল বলতে বলতে চলে এলো। হাওয়া মহলের পাশ দিয়ে যাচ্ছি অ্যান্ড পুরো ঘুরে আর কি পিঙ্ক সিটিটা ঘুরে আমাদের হোটেলে যেতে হবে। হোটেলটা হচ্ছে ঠিক রেলওয়ে স্টেশনের পাশেই, মানে একদম পুরো মেইন সিটিতে। তো চলো ঢোকা যাক, আমরা প্রায় পৌঁছে গেছি, অল্প একটু আর। এই দেখো ফাইনালি পৌঁছে গেলাম, এই হচ্ছে আমাদের হোটেল। ঢুকে যে কী শান্তি বলে বোঝাতে পারবো না, মনে হয় যেন কত জন্মের পরে এসির হাওয়া খেলাম, আমার যেন পুরো কাহিল কাহিল লাগছে। সো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা রুমে যাব। এখন রুমে গিয়ে ফ্রেশন আপ হবো, ফ্রেশন আপ হয়ে তারপর রেস্ট নিয়ে বিকেলবেলায় 7টা সাড়ে 7টার সময় আর কি বেরোবো। বেরিয়ে কোনো একটা ভালো রেস্টুরেন্ট থেকে বাইরে ডিনার করব। কারণ এই রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় আজকে, আর রিজার্ভেশন কোনো কিছু নেই, খালি নেই। আমরা যেই টাইমে আর কি ডিনার করব, তার জন্য আর কি বাইরের থেকে করব, কালকে এই রেস্টুরেন্টে আবার ডিনার করব। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ব্লগে, পরের একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি। দেখা হচ্ছে কালকে। আর ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা। আর ফেসবুকে দেখে থাকলে ডোন্ট ফরগেট টু ফলো মাই ফেসবুক পেজ। সি ইউ টুমরো, বাই।